দর্শক, গতকালের দুর্ঘটনায় মাইলস্টোনে বিধ্বস্ত বিমানের পাইলট তৌকির ইসলামের মরদেহ বিমান বাহিনীটির হেলিকপ্টারে করে নেওয়া হবে রাজশাহীতে, দাফন করা হবে সপুরা কবরস্থানে। এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আবরার শাইর। এবং একই সঙ্গে জানিয়ে রাখি, গাজীপুরের দীপ্রবর্ধা এলাকায় নেওয়া হয়েছে মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাইমা আক্তারের মরদেহ। এই বিষয়ে উনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে রফিকুল ইসলাম খান। শুরুতে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন আবরার শাইর। আবরার, এখন পর্যন্ত সকাল থেকে উপশহরের 4 নম্বর সেক্টরে পাইলট সাগরের বাড়ির সামনে মানুষজন, যারা আত্মীয় স্বজন রয়েছেন, তারা আসছেন, বিভিন্নভাবে সমবেদনা জানাচ্ছেন। এছাড়া আমরা যেটি জানতে পেরেছি, তার নানা আমাদেরকে কিছুক্ষণ বাদে জানিয়েছিলেন যে এখানে মরদেহ দুপুরের মধ্যে নিয়ে আসা হবে এবং এখান থেকে মরদেহটি নেওয়া হবে উপশহর যে ঈদগাহ ময়দান, সেখানে জানাজা শেষে সপুরা যে গোরস্থান রয়েছে সেখানে দাফন করবার কথা রয়েছে। তবে কিছুটা পরিবর্তন আসতে পারে হয়তো বা জানাজা করবার জায়গাটাতে। এই মুহূর্তে এখানকার যিনি সাবেক কাউন্সিলর রয়েছেন, আমরা একটু তার কাছ থেকে জানতে চাই মূলত কি জানা যাচ্ছে, আসলে তারা আত্মীয় স্বজনরা কিভাবে আসবে বা মরদেহ কিভাবে আসবে এবং জানাজা এবং দাফন কোথায় হবে। আসলে সম্পূর্ণ বিষয়টা কালকে থেকে যোগাযোগ চলছে। তার দাফনটা হবে আসলে রাজশাহী সপুরা কবরস্থানে। জানাজার বিষয়টা আসলে পারিবারিকভাবে তারা সিদ্ধান্ত এখনো নিতে পারেনি। কেন্দ্রীয় ঈদগাহ উপশহরে হওয়ার কথা অথবা স্টেডিয়ামে হওয়ার কথা। ঢাকায় জানাজা হবে 12:30টায়, তারপরে রাজশাহীতে নিয়ে আসবে, আর বিকাল 4:30টায় রাজশাহীতে হওয়ার কথা আছে। এখন পর্যন্ত তার পিতার পক্ষ থেকে আমাদের ইনশিওর করে নাই, সেই জন্য আমরা মাইকিং করতে পারছি না। তবে বিকালে হবে, এটা ইনশিওর। পরিবারের সদস্যরা কি বিমানে বা হেলিকপ্টারে কিভাবে আসছেন বলে জানেন? মানে যিনি মারা গেছেন উনি হেলিকপ্টারে আসবেন, আর পরিবার বর্গ বিমানে আসবে, হয়তো এয়ারপোর্টে নেমে তারা রাস্তার যোগে আসবে তারা। অনেক ধন্যবাদ আপনাকে। এরই মধ্যে আমরা জেনেছি যে কবর খোঁড়ার যে কার্যক্রম সেটি কিন্তু চলছে সপুরা যে গোরস্থান, সেখানে কবর খননের সাথে সঙ্গে যারা যুক্ত তারা সেখানে কাজ করছেন। তবে জানাজার মানুষ আসলে কতটা হবে সেটি এর উপর নির্ভর করছে, আসলে জানাজার জন্য কত বড় জায়গা প্রয়োজন। তবে প্রাথমিকভাবে উপশহর ঈদগাহ ময়দানকে ঠিক করা হলেও জানাজাটি আসলে পাশেই যে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম বা জেলা স্টেডিয়াম সেখানে হতে পারে এবং সেটি নিশ্চিত করবে কিছুক্ষণের মধ্যে। তারপরে আসলে মাইকিংটা শুরু হবে জানাজার জন্য। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। আবরার শাইর, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চলে যাচ্ছে গাজীপুরে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, যেমনটা বলছিলাম, সাইমার মরদেহ আনা হয়েছে গাজীপুরে। তার দাফন কাজ সম্পন্ন হয়েছে কিনা সবকিছু মিলে আমাদের জানাবেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শাকিল, দাদা দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছে মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহত সাইমা আক্তার। বেলা 11টার সময় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং জানাজা নামাজের শেষে কিন্তু পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আমি রয়েছি এই মুহূর্তে সাইমার আসলে বাড়িতে। আপনি নিশ্চয়ই দেখছেন এই মুহূর্তে কিন্তু বিপুল সংখ্যক আসলে উৎসুক এলাকাবাসী, আত্মীয় স্বজন, তারা কিন্তু পরিবারের যে সমস্ত লোকজন রয়েছে তাদেরকে মূলত সান্ত্বনা দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে সাইমার মরদেহটি দাফন করা হয়েছে এবং পরিবারের লোকজনের সাথে আমরা কথা বলেছি। পরিবার যেটি বলছেন, আসলে এটি তারা নিশ্চিত একটা দুর্ঘটনা হিসেবে দেখছেন। তো গতকাল যখন সাইমা বিমান দুর্ঘটনায় আহত হন তখন কিন্তু তাকে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে ঢাকা সিএমএইচ হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তীতে পরিবারের লোকজন কিন্তু বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করে তারা তাদের প্রিয় সন্তানটিকে খুঁজতে থাকে। পরে রাতে সিএমএইচ হাসপাতালে তারা সাইমার পরিবারের লোকজন সাইমার মরদেহটি শনাক্ত করে এবং শনাক্ত করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং রাতেই কিন্তু মরদেহটি গ্রামের বাড়ি যে গাজীপুর মহানগরীর বিপ্রবর্ধা এলাকা রয়েছে সেইখানে নিয়ে আসে এবং সেখানে আজকে 11টার সময় জানাজার নামাজ হয়েছে এবং জানাজার নামাজ শেষে কিছুক্ষণ আগে তার মরদেহটি দাফন সম্পন্ন হয়েছে। এবং আমরা পরিবারের লোকজনের সাথে কথা বলেছি, এলাকার লোকজনের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে সাইমা অত্যন্ত একটি ভালো মেয়ে ছিলেন। তিনি মাইলস্টোন স্কুলের 3য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। সেই স্কুলের 3য় শ্রেণীতে স্কুলে থাকার সময় বিমান দুর্ঘটনা নিহত হয়। তো গ্রামের এই বাড়ি থেকে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ খবর। রফিক, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজশাহী এবং গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।